তর্ক অনেক হয়েছে আর নয়, ঝগড়া অনেক হয়েছে আর নয়, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, সেই দিন শেষ। এখন সময় এসেছে আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ বলার। মনে রাখবেন, যে নিজেকে ছোট করে আল্লাহ তাকে বড় করে, যে নিজেকে গোপন করে আল্লাহ তাকে প্রকাশ করে। এবার আসেন, একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ সব ক্ষমতার অধিকারী হয়ে নিজেকে কি রেখেছেন? পৃথিবীতে যত আল্লাহর প্রেমিক দেখবেন, আল্লাহর প্রিয় বান্দা দেখবেন, তাদের একটা অভ্যাস দেখবেন কি জানেন? সবসময় নিজেকে, আমি কিছু না, আমি ছোট মানুষ, কিছু না, আমি নালাই, আমি ছোট্ট, আমি কিছু না, আমি কিছু না, তুমি বড়, তুমি বড়, তুমি বড়। এবার যতগুলো আল্লাহর প্রিয় বান্দা আছে ওদেরকে আমরা চিনলাম কিভাবে? বুঝবেন জিনিসটা, বুঝবেন। যতগুলো আল্লাহর প্রিয় বান্দা আছে তাদেরকে আমরা মানি কেন, ভালোবাসি কেন, চিনি কেন? শুনেন, ওই বান্দারা আল্লাহর নিয়ামত পেয়ে নিজেকে গোপন করে, আল্লাহ তাদেরকে প্রকাশ করে, প্রকাশ করে, প্রকাশ করে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করার পরে তারা নিজেদেরকে দমিয়ে নেয়, সাজিয়ে নেয়, গুছিয়ে নেয়, আড়াল করে। আল্লাহ পাক বলে তুমি গোপন হবা, আমার বন্ধু গোপন থাকবে, সেটা তো হবে না। এ ফেরেশতা প্রচার করে দে এখানে একজন বান্দা আছে, এ ফেরেশতা প্রচার করে দে এখানে একজন আমার প্রেমিক আছে, এ ফেরেশতা প্রচার করে দে এখানে একজন আমার আশেক আছে। 10 জন 10 জন 10 জন হতে হতে আল্লাহর ওলির মেলা সেজে যায়। তাহলে আপনি যদি সত্যিকার নিজেকে প্রচার করতে চান, প্রথম শর্ত নামাতে আরো জোরে। তাহলে আমাদের লাভটা কি? নিজেকে গোপন রাখার মধ্যেই লাভ। কিন্তু আমরা ভুল করেছি, শেষ নিজের পায়ে নিজে, জোরে বলেন না, নিজের পায়ে নিজে। এবার আসেন, নিজেকে যত ছোট বানাবেন আল্লাহ আপনাকে তত বড় করবে। এখন আপনারা বললে বুঝতে পারবেন, যারা নিজের জীবনকে গোছাতে চাচ্ছেন, আমি আপনাদের জন্য বলছি, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। এই কথা থেকে উল্টান, উল্টান। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। উল্টাইলে কি হয়? আল্লাহ অহংকার যারা করে না তাদেরকে পছন্দ। এবার অহংকার কিসে হয় দেখেন। একটু হন রে, আমার সামনে কি হবে? দশকান কি নম দিল্লে, যেগুলো আমাদের সাথে আছে আর কি, যে ডগসি আরা রাডু ফাডু গাডু গরিবে চিনিবে নেই, তুই লগ্য গরিবে ছিলে তোর নান ফোয়া 10 পাওয়া যাবো। তাহলে এটা কোন সেক্টরে? এটা কোন সেক্টরে? ঠিক এটাকে উল্টান। গরিব মানুষ, আমি ছোট মানুষ, আপনাকে বলবে ভাই আপনি এত বড় একজন কলেজের শিক্ষক, এত বড় একজন কলেজের ছাত্র, এত বড় একজন শিক্ষিত মানুষ, আপনার বাবা এমন, আপনার দাদা এমন, আপনি নিজেকে এরকম ছোট। ভাই আমাদের কিছু নয়, সব আল্লাহ দয়া করে দান করেছেন। আমরা তো ছোট মানুষ, আমরা তো ছোট মানুষ, ওনার দয়ায় ভিক্ষায় চলি, আমাদের কিছু নাই। এই যে আপনি করছেন, এই যে আপনি বলছেন, রহমান তাকিয়ে আছে রহমতের নজর দিয়ে। এবার ফেরেশতারা তাকিয়ে আছে আপনার দিকে। কোন আপনি? যেই আপনির চতুর্পাশে অহংকারকারী 1000, বিনয়ীকারী শুধু আপনি একজন। এখন আপনারাই জানেন, যেখানে মেজরিটি পার্সেন্ট থাকে ওদিকে নজর পড়ে না, যেখানে মিনিমাম থাকে সেখানেই নজর পড়ে। এখন এতগুলো অহংকারের ভিতরে যখন আপনি বিনয়ী হয়ে গেলেন, রহমানের রহমতের নজর আপনার উপর পড়া শুরু করলো। এরকম 1000টা কর্মের ভিতরে একটা কর্ম যেদিন রবের দরবারে কবুল হয়ে যাবে, আপনার পছন্দ হয়ে যাবে, আপনার যে কাজ রবের কাছে, রব্বে বলবে ও ফেরেশতারা শুনো শুনো শুনো, আনা ইউহিব্বুকুম, আমি তাদেরকে ভালোবাসি, আনা ইউহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি বলে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।